উড়ে এসে জুড়ে বসে খেয়ে ফেলতে চায় গোটা রাজ্য। একে একে মেরে ফেলছে রাজ্যের প্রকৃত নাগরিকদের। যারাই বাধা দিতে আসছে তাদের পরিণতিও হচ্ছে ভয়াবহ। মানুষরূপী এই দানবের দল আর কেউ নয়, ফিলিস্তিন ভূখণ্ডের দখলদার ইসরায়েলি ইহুদিরা। গাজার পাশাপাশি পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপরও যুগের পর যুগ ধরে অত্যাচার নিপীড়ন চালাচ্ছে ইসরায়েলি সেনারা। হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর তা বেড়েছে আরও কয়েক গুণ। কখনো ঘর থেকে জিহাদি গোষ্ঠীর সদস্যদের তুলে নিয়ে হত্যা করছে, আবার কখনো জ্বালিয়ে দিচ্ছে তাদের ঘরবাড়ি। পশ্চিম তীরের বাসিন্দাদের সঙ্গে হরহামেশাই ঘটছে এ ধরনের ঘটনা। তবে এবার ঘড়ির কাঁটা ঘুরছে উল্টো দিকে। পশ্চিম তীরের মানুষ আর চুপ নেই। ইসরায়েলি সেনাদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে তারা। গাজায় হামাসের সাহসী যোদ্ধাদের মতো পশ্চিম তীরেও প্রতিরোধ যোদ্ধাদের তোপের মুখে পড়তে হচ্ছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স ও অকুপেশন ফোর্সের সদস্যদের। বৃহস্পতিবার ভোরে ফিলিস্তিনের অধ্যুষিত পশ্চিম তীরের তুলকারাম শহরে অভিযানে আসে ইসরায়েল অকুপেশন ফোর্স IOF। তবে এবার আর সুবিধা করতে পারেনি তারা, পড়তে হয়েছে প্রতিরোধ যোদ্ধাদের ফাঁদে। যখনই তুলকারেমে তাণ্ডব শুরু করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল IOF, সুযোগ বুঝে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে হামাসের আল-কুদস বাহিনী। সঙ্গে ছিল মেশিনগান ও বিস্ফোরক দ্রব্য। আল-কুদসের হামলায় ঘটনাস্থলেই লাশ হয় ইসরায়েলি সেনার বেশ কয়েকজন সদস্য। আল-কুদস ব্রিগেডের তুলকারাম ব্যাটালিয়ন জানিয়েছে, রাত 2টার দিকে শহরে প্রবেশ করে IOF। সে সময় এক ফিলিস্তিনি বন্দী মোহাম্মদ তালাল আবু ইয়াসিনের বাড়িতে হামলার চেষ্টা করে তারা। কিছুক্ষণের মধ্যেই মেশিনগান ও বিস্ফোরক দ্রব্য দিয়ে ইসরায়েলি সেনাদের ওপর হামলা করে আল-কুদসের সদস্যরা। সে সময় ধ্বংস করে সেখানে থাকা ইসরায়েলি সেনাদের বিপুল সংখ্যক গাড়িও। তুলকারাম শহরের দক্ষিণ পূর্বাঞ্চলের দিক দিয়ে যখন গাড়িবহর নিয়ে ঢুকছিল ইসরায়েলি হায়নারা, তাদের গতিবিধি লক্ষ্য করে আগে থেকেই বোমা পুঁতে রাখে আল-কুদসের সদস্যরা। সময় মতো টিপে দেয় রিমোট, আর এতেই উড়ে যায় দখলদার ইসরায়েলি বাহিনীর জান। এত কিছুর পরও থামিয়ে রাখা যাচ্ছে না ইসরায়েলি সেনাদের। একই দিন পশ্চিম তীরের আনাবাতা ও বালা শহরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে আরও একটি অপারেশন চালায় IOF। এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 30টি গাড়ি ও 2টি বুলডোজার নিয়ে বালা ও এর আশেপাশের শহরে তাণ্ডব চালায় তারা। বেশ কয়েকটি ভবনকে টার্গেট করে চালায় হামলা, ক্ষতিগ্রস্ত করে গুরুত্বপূর্ণ কিছু স্থাপনাও।